বন্ধুরা, আমরা এবার যাচ্ছি কাঠবাগান বা কাঠগোলা। তো এই রাস্তা থেকেই যেতে হচ্ছে। তো চলো, তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে কাঠগোলা বা কাঠবাগানে গিয়ে। তো মুর্শিদাবাদের কিন্তু এটাও একটা জনপ্রিয় জায়গা। এরকম কিন্তু ঘোড়ার গাড়ি করে এখানে সবাই যাচ্ছে। তো ঘোড়ার গাড়িগুলো করে আসলে তোমাদের কিন্তু এখানেই আসতে হবে। আর বাইক পার্কিং এর জন্য এখানে, আর 4 হুইলার পার্কিং এর জন্য এখানে জায়গা। চলে এসেছি কাঠগোলা। এবার আমরা ভেতরে ঢুকবো। ভেতরে ঢোকার গেটটা কিন্তু এরকম। তো রাস্তাটা কিন্তু এরকম, আর দু সাইডে যেমন দেখতেই পাচ্ছ এরকম নানা রকম গাছপালা দিয়ে ভর্তি। তো ভেতরে কি কি রয়েছে সেগুলো কিন্তু সব এখানে দেওয়া রয়েছে। ভেতরে কিন্তু তোমরা এগুলো দেখতে পাবে। টাকা, তাই তো? 40। তো এখানে আমাদের এন্ট্রি ফি কিন্তু 40 টাকা করে লেগেছে। আর এটা হচ্ছে আমাদের ঢোকার জায়গা। আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদেরকে বলে দিই, এখানে কিন্তু আমিষ খাবার একদম অ্যালাউ নেই। এখানে আসতে গেলে কিন্তু নিরামিষ খাবার নিয়ে আসতে হবে। আর এটা এখানে সাইনবোর্ডেই লেখা রয়েছে, তোমরা ঢোকার সময় দেখতে পাবে। সামনেই দেখতে পাচ্ছ নন্দন। এটা কিন্তু ভেজ রেস্টুরেন্ট। এখানে কিন্তু মাছ আর পাখির ঘর রয়েছে এই পাশটায়। এটা কিন্তু একটা সুড়ঙ্গ পথ। এখানে কিন্তু একটা সুন্দর বাড়ি একটা। তো আমরা যাবো এর ভিতরে। আর এদিকটা নানা রকম গোলাপের বাগান রয়েছে। এখানে একটা পুকুর দেখতে পাচ্ছ তোমরা। এখানে কিন্তু চারিদিক থেকে অনেকগুলো সিঁড়ি রয়েছে এই পুকুরে নামার জন্য। আমরা এই পুকুরের চারিপাশ দিয়ে ঘুরে তারপরে এই দিকের এই বাড়িটাতে যাব আমরা। পুকুরের পাশ থেকে এরকমভাবে ঘোরার কিন্তু রাস্তা রয়েছে। বন্ধুরা, আমরা কিন্তু এখন রয়েছি কাঠগোলা বা কাঠ বাগানের ভেতরটায়। যে বাড়িটা রয়েছে তো তার সামনে কিন্তু একটা এরকম পুকুর রয়েছে, বড় পুকুর। এরকম বড় পুকুর, আর এই পুকুরে কিন্তু প্রচুর কালারিং মাছ রয়েছে। এই বাড়িটা কিন্তু আমরা যেটা তোমাদেরকে দেখালাম পুকুরের সামনে থেকে, সেটারই কিন্তু একটা সাইড থেকে এরকম ভিউটা বাড়ির। এবার আমরা যাচ্ছি মন্দিরের দিকে। সামনে কিন্তু মন্দিরটা রয়েছে আমাদের। মন্দিরের ভিউটা তোমাদেরকে দেখাবো। এটা মির্জাপুরি কাদের নকশায় নির্মিত হয়েছে এই ব্যান্ড স্ট্যান্ডটা।
এখানটা ডিটেলসটা লেখা রয়েছে, পড়লে বুঝতে পারবে। দাদা বাড়ি। আমাদেরকে একটা খুব সুন্দর জিনিস দেখাবো। 1937 সালে এই গাড়িটা দেখ কত সুন্দর লাগছে গাড়িটা। এখানে ঘোড়াটা ড্যামি করেছে, আর ঘোড়া পেছনের গাড়িটা কিন্তু তখনকার দিনে চলতো। এখানে একটা বজরংবলীর মন্দির রয়েছে। তো এবার আমরা যাব জৈন মন্দিরটার ওখানে, জৈন মন্দিরের কাছে। তো জৈন মন্দিরের সামনেটা কিন্তু এরকম পুরো গোলাপ বাগান, দেখতেই পাচ্ছ দুই ধারেই, আর মাঝখান থেকে কিন্তু এরকম রাস্তা। আর এখানে ঢোকার জন্য কিন্তু এরকম গেটটা রয়েছে, জুতো খুলে তারপরে ঢুকতে হবে। এই সামনেটা হচ্ছে গিয়ে মন্দির, আর ওখান থেকে ফটো তুলতেও দেবে না, এবং ওখানে সিসিটিভির আন্ডারেই রয়েছে ওইটা। তোমরা যারা এখানে আসবে তারা কিন্তু এরকমভাবে বোটিংও করতে পারো। ওখানে 4 জনের বেশি বোটে অ্যালাউ নেই, মানে উঠতে পারবে না 4 জনের বেশি। একটা বোটে 4 জন ম্যাক্সিমাম, 25 টাকা 15 মিনিট। আর এটাতে চড়তে গেলে তোমাদের এরকম জায়গায় আসতে হবে। এই যে এখানে হচ্ছে টিকিট কাউন্টার, এরকম লাইফ জ্যাকেট এখানে রাখা রয়েছে। লাইফ জ্যাকেট পরে তারপর তোমাদের কিন্তু বোটিং করতে হবে। তো এটাই হচ্ছে জৈন মন্দিরে ঢোকার মেন গেট। এখান থেকে জুতো খুলে তারপরে কিন্তু তোমাদের এই মন্দিরের মধ্যে ঢুকতে হবে। এটা হচ্ছে বন্ধুরা রাজমহল। 1870 সালে এটা তৈরি করা হয়েছিল। আমরা এখানে ভেতরে ঢুকছি, তো দেখতেই পাচ্ছ এখান থেকে ঢোকার জায়গা। আচ্ছা, ভেতরে কিন্তু ছবি অ্যালাউ নেই, তাও আমরা চেষ্টা করছি। রায় বাহাদুর, লক্ষ্মীপত সিং দুগর, ওনার স্ট্যাচু, এবং কালকি। কংগ্রেস পার্টির পার্লামেন্টের মেম্বাররা এখানে সব একসঙ্গে ছবি তুলেছে। বন্ধুরা, এবার আমরা ঢুকবো লাস্ট এখানে দেখার জায়গা, পাখি আর মাছের ঘর, এই ভেতরটায়। এখানে কিন্তু এরকম অ্যাকোরিয়ামের মধ্যে বিভিন্ন রকম মাছ রয়েছে, আর এই নিচটায় দেখতে পাচ্ছ এরকম কালারিং মাছ। এই ওপরে নিচে দুই জায়গাতেই কিন্তু এরকম অ্যাকোরিয়ামের মধ্যে মাছ রয়েছে। এবার আমরা চলে এসেছি পাখির এখানে।
এগুলো আগেরটা টুপি মুরগি। এটা হচ্ছে চীনের লেডি আমহাস্ট। এটা হচ্ছে আফ্রিকান ধূসর তোতা পাখি। এটা হচ্ছে লরি পাখি। সবকটা ভেতরে ঢুকে গেছে বাসার ভেতরে, এই যে ভেতরে রয়েছে। এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ককটেল, এই পাখিগুলো। ওই একটা মুখ বার করেছে অস্ট্রেলিয়ান হলুদ তোতা পাখি। ওই যে মুখ বার করে রেখে দিয়েছে। এটা হচ্ছে ইন্দোনেশিয়ার জাভা চড়ুই পাখি। ইন্দোনেশিয়ার জাভা চড়ুই পাখি। লাভবার্ড। এরকম কিন্তু অনেক ধরনের পাখি এখানে রয়েছে। আর লাস্ট যেটা তোমাদের দেখাচ্ছি, কালারিং মাছ, যেটা তোমাদেরকে বললাম যে পরে দেখাচ্ছি, তো এটা হচ্ছে সেই কালারিং মাছের জায়গাটা। যখন ঢুকেছিলাম তখন কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম এই ভেজ ফুড শপটা। তো এখানে কিন্তু তোমাদের প্রাইস চার্টটা এখানে দেওয়া রয়েছে, তো তোমরা দেখে নিতে পারবে এখানে কি কি পাওয়া যায় আর এখানে কত করে দাম। হ্যাঁ